বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ঢাকার বাইরে সমাবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ রয়েছে বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদল এসব ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। আমরা কিন্তু দেখেছি যে ছাত্রদল এটা অস্বীকার করেছে, কিন্তু এটা তো আমাদের মুখস্থ। এখন ছাত্রলীগ নাই এবং ছাত্রলীগের কারো এরকম সাহসও নাই যে এইগুলি আইসা এরকম বাধা দিবে। এগুলি যদি করে তাহলে এটা ছাত্রদলই করছে। মানে এটা হচ্ছে ছাত্রলীগ নাই, আওয়ামী লীগ নাই, তাদের প্রেতাত্মারা আছে, তাদের অর্থ আছে, কড়ি আছে, এবং তারা সবাই কিন্তু হাসিনার মতো পালিয়ে যায় নাই। তাদের সবাই কিন্তু এই দেশেই আছে এবং তারা বসে আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত, দেশের বাহিরে এবং দেশের ভিতরে বসে। সুতরাং এটাকে কোনোভাবে আপনি উপেক্ষা করতে পারবেন না। আর ছাত্রদল কোনোভাবে এই সমস্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত না। আমরাও দুই চারটা কথা এরকম শুনেছি, কিন্তু এই শোনার ক্ষেত্রে এবং আমাদের নির্দেশনা এবং আমরা সহযোগিতা করেছি, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সহযোগিতা করেছি। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্রদের ভিতরে লুকিয়ে থাকা কিছু কিছু দুর্বৃত্ত কিন্তু থাকার হয়তোবা চেষ্টা করছে, হয়তোবা এরা বৈষম্য বিরোধী ছাত্রদের নামে না। 16-17 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় নাই, রাষ্ট্রের বিভিন্ন নিপীড়ন যন্ত্রের মুখোমুখি হয়েছে। এখন আবার নতুন করে ক্ষমতাটা, বিশেষ করে তরুণদের বা যুবকদের ক্ষমতাটা আরেকজনের কাছে যখন যায় প্রকটভাবে, তারা সেটিকে আসলে সমূলে প্রথম থেকেই এটিকে উৎপাটিত করতে চাইবেন এবং সেটিতে আপনাদেরও নির্দেশনা চাইছেন যে তারা এটি করার জন্য। দেখুন, আমাদের যে বয়স, আমি যদি আমাকেই বলি, যে বয়স, আমি নিজেকে এখনো তো বলি না যে আমাদের তরুণ পার হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কিন্তু আমাদের তরুণদের নেতা। আর আমরা স্যালিউট করি, মানে এবারও হয়েছে এবং ভবিষ্যতে তরুণরাই দেশ গড়বেন। সুতরাং তরুণদেরকে গাইড করা, তরুণদের সঙ্গে থেকে দেশ গড়া, এটা আমাদের কাজ, এটা আমাদের স্পিরিট। আমরা এই স্পিরিটের সঙ্গে একত্রিত হয়ে এখনো বলছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং এই যে জেড জেনারেশন, এদের পরামর্শগুলা গ্রহণ করা, এদের সঙ্গে আলোচনা করা এবং এদের ভাবমূর্তিকে ধরে রেখে কাজ করা, এবং ভবিষ্যতে এরা যেন ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়। কারণ ছাত্র রাজনীতির সঙ্গে যদি সম্পৃক্ত এরা না হয়, তাহলে এই দেশে ছাত্র রাজনীতির নতুন ভাবমূর্তি তৈরি হবে না। যেটা ছাত্র রাজনীতির উপর অনেক কালিমালেপন হয়েছে অতীতে, সেটাকে গুছিয়ে এনে ভবিষ্যতে ভাবমূর্তি তৈরি করে এই জেনারেশন যেন এগিয়ে যায়, সেজন্য সর্বাত্মক সহযোগিতা আমরা এই জেনারেশনকে করব এবং সর্বাত্মক সহযোগিতা করছি এবং করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, তারা তাদের উন্মুক্ত ছাত্র রাজনীতি থাকাটাই উচিত। কারণ ছাত্র রাজনীতি যদি না থাকে, তাহলে দুর্বৃত্তায়ন কিন্তু বেড়ে যাবে, এটা সন্ত্রাস, অত্যাচার, নির্যাতনের মাত্রাও বেড়ে যাবে। তবে আমরা যারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলার চেষ্টা করছি, আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে আমরা ওন করি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের একটা সহযোগী ছাত্র সংগঠন আছে, ঠিক অন্যান্য দলেরও সহযোগী বা অঙ্গ সংগঠন আছে। তারা তাদের রাজনীতি অবশ্যই করা উচিত। ছাত্র রাজনীতির ভাবমূর্তি রক্ষা করে ছাত্র রাজনীতি করতে হবে। হ্যাঁ, এখানে যেটা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে কথা উঠেছে যে ছাত্র রাজনীতি আসলে বন্ধ করবে কি করবে না, সেটার জন্য ডায়ালগ হতে পারে, আলোচনা হতে পারে, এবং সেটা কি কি ছাত্র রাজনীতির সংস্কার হতে পারে, গুণগত পরিবর্তন আনা যায়, এবং ছাত্রদের জন্য ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেন ছাত্র রাজনীতি সেটা ছাত্রদের অধিকার প্রশ্নে থাকে, সেগুলাকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে যদি আমরা ডায়ালগের প্রেক্ষাপট তৈরি করি। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আলোচনা হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলতে পারি, তাদের নিজস্ব একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারাও আলোচনা করছেন যে আমরা কোনোভাবেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবো না, এই কথা আমরা বলতে চাই না। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এতদিন ছিলেন সমন্বয়কের সঙ্গে, এখন তিনি ঢাবির শিবির সভাপতি, এমন শিরোনামের সংবাদ আপনারা নিশ্চয় দেখেছেন এবং আমার ভিডিওতেও দেখলেন নাহিদের এমন আপনার প্রশ্নের উত্তরটা। আমরা যদি দেখাই, প্রকাশ্যে নিজেকে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী শাখার ছাত্র শিবির সভাপতি সাদিক কায়েম। শনিবার 21 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য তুলে ধরেন তিনি। এছাড়া এদিন দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাদিক কায়েম।
এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসের রাজনীতি প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন সাদিক কায়েমের। সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের পাশেই। ফেসবুকের পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ফ্যাসিস্ট ঘোষণা এবং ছাত্র রাজনীতি নয়, ছাত্র রাজনীতির সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদের ও কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সকল বাদ হজম ও রাজনীতি ফ্যাসিবাদদের অনুপস্থিত থাকে। প্রিয় দর্শক শ্রোতা, উনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদ গত 16 বছর ভয়ঙ্কর দিনগুলো কিভাবে সে কাটিয়েছে সেই তথ্যগুলোও কিন্তু সে তুলে ধরেছেন তার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। তো দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এতদিন ছিলেন সমন্বয়কের সঙ্গে, এখন তিনি ঢাবির শিবির সভাপতি। এমন শিরোনামের সংবাদ আপনারা নিশ্চয় দেখেছেন এবং আমার ভিডিওতেও দেখলেন। নাহিদের এমন আপনার প্রশ্নের উত্তরটা আমরা যদি দেখাই, প্রকাশ্যে নিজেকে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী শাখার ছাত্র শিবির সভাপতি সাদিক কায়েম। শনিবার 21শে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য তুলে ধরেন তিনি। এছাড়া এদিন দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাদিক কায়েম। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসের রাজনীতি প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন সাদিক কায়েমের। সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের পাশেই। ফেসবুকের পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ফ্যাসিস্ট ঘোষণা এবং ছাত্র রাজনীতি নয়, ছাত্র রাজনীতির সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদের ও কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সকল বাদ হজম ও রাজনীতি ফ্যাসিবাদদের অনুপস্থিত থাকে। প্রিয় দর্শক শ্রোতা, উনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদ গত 16 বছর ভয়ঙ্কর দিনগুলো কিভাবে সে কাটিয়েছে সেই তথ্যগুলোও কিন্তু সে তুলে ধরেছেন তার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। তো দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এতদিন ছিলেন সমন্বয়কের সঙ্গে, এখন তিনি ঢাবির শিবির সভাপতি। এমন শিরোনামের সংবাদ আপনারা নিশ্চয় দেখেছেন এবং আমার ভিডিওতেও দেখলেন। নাহিদের এমন আপনার প্রশ্নের উত্তরটা আমরা যদি দেখাই, প্রকাশ্যে নিজেকে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী শাখার ছাত্র শিবির সভাপতি সাদিক কায়েম। শনিবার 21শে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য তুলে ধরেন তিনি। এছাড়া এদিন দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাদিক কায়েম। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসের রাজনীতি প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন সাদিক কায়েমের। সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের পাশেই। ফেসবুকের পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ফ্যাসিস্ট ঘোষণা এবং ছাত্র রাজনীতি নয়, ছাত্র রাজনীতির সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদের ও কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সকল বাদ হজম ও রাজনীতি ফ্যাসিবাদদের অনুপস্থিত থাকে। প্রিয় দর্শক শ্রোতা, উনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদ গত 16 বছর ভয়ঙ্কর দিনগুলো কিভাবে সে কাটিয়েছে সেই তথ্যগুলোও কিন্তু সে তুলে ধরেছেন তার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। তো দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এতদিন ছিলেন সমন্বয়কের সঙ্গে, এখন তিনি ঢাবির শিবির সভাপতি। এমন শিরোনামের সংবাদ আপনারা নিশ্চয় দেখেছেন এবং আমার ভিডিওতেও দেখলেন। নাহিদের এমন আপনার প্রশ্নের উত্তরটা আমরা যদি দেখাই, প্রকাশ্যে নিজেকে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী শাখার ছাত্র শিবির সভাপতি সাদিক কায়েম। শনিবার 21শে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য তুলে ধরেন তিনি। এছাড়া
এদিন দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাদিক কায়েম। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসের রাজনীতিতে প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন সাদিক কায়েমের। সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের পাশেই। ফেসবুকের পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ফ্যাসিস্ট